এখানে বিপদগ্রস্ত, আমি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। শান্ত করার সময় আমি এনাকে যে রুমে ছিল ওই রুম থেকে উচ্চমান সহকারীর কক্ষে নিয়ে যেয়ে শান্ত করার চেষ্টা করি। এনাকে ওখানে নিয়ে বসায় রাখি। তারপরে যিনি ওই ছেলেটা ছিল, তারপরে আমাকে মানে আমাকে যেহেতু ওনাদের সাথে ওখানে অফিসে আরো ওই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আরো 4-5 জন কর্মরত ছিল, তাদের সাথে উচ্চ বাক্য তারা গালিগালাজ থেকে শুরু করে সবকিছু ওখানে মারামারি একটা পর্যায়ে তারা গায়ে হাত তোলার মতো অবস্থা। তারপরে ওই সুমি আক্তার আমাকে বলল যে ওই জঙ্গি মামুনকে বলতেছে যে এরা এখন উপজেলা থেকেও আসা শুরু করছে, এরা হয়তোবা উপজেলা থেকে লোক ডাকতেছে, কিন্তু আমরা তো উপজেলা থেকে এসেছি স্পিকার গ্রহণ করার জন্য। তারপরে ওই সুমি আক্তার ওই ছেলেটাকে বলল যে আপনি ওই ছেলেটাকে বলতেছে তুই ছেলে পেলে ফোন দে। তারপরে ওই জঙ্গি মামুন যে ছেলেটা সন্ত্রাসী ছিল, মাথায় ব্যান্ডেজ পরিহিত, তারপরে ওই ছেলেটা ফোনে বহিরাগত আরো ছেলে নিয়ে আসার জন্য ফোন দিল। ফোন দিয়ে বলতেছে তোরা ডিপিও অফিসে চলে আয়, আরো 10-12 জন ছেলেকে নিয়ে আয়, মালপাতি সাথে নিয়ে আসিস। তারপরে বিষয়টা আতঙ্কে আমরা পড়ে গেলাম যে এরকম অবস্থা। তারপরে সে আমার কোমরের বেল্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে জেলা অফিস থেকে আমাকে বের করার চেষ্টা করতেছিল। আবার গেটে 2 জন আবার ওদের মহিলা গেটে উচ্চ বাক্যে কথা বলতেছে এবং ক্যালাপসিবল গেটটা লাগাই দিয়ে রাখছে। তারপরে আমাকে যখন বের করে দিতে চাচ্ছে, বাহিরে উপস্থিত অনেক দপ্তরি কাম প্রহরী ছিল, যারা জলঢাকা উপজেলা থেকে আগত। ওরা এসেছিল ওদের পূজার যে এই যে শারদীয় দুর্গা পূজার বিল বোনাস এখনো প্রদান করা হয় নাই, কারণ ডিডিও ছুটিতে থাকায় ওনাদের পূজার ভাতা বোনাস এগুলা দেওয়া সম্ভব হয়নি। ওরা আমাকে নিয়ে তখন তারা আমাকে উদ্ধার করে ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে গিয়ে তারপরে আমরা এই বিষয়টা ডিপিও মহোদয়কে জানাই। জানার পরে ডিপিও মহোদয় থানায় ফোন দিয়ে আমাদেরকে এসআই পাঠাই দিয়ে আমাদেরকে উদ্ধার করেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যেমনটা। এই বিষয়ে আর যদি আমরা একটু বক্তব্য নিতে চাই, কথা বলতে চাই আপনার সঙ্গে, আমাদেরকে জানাবেন। এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, পরিস্থিতি এমন হয়েছে, সে বিষয়ে আপনার সুনির্দিষ্ট কি বক্তব্য রয়েছে সেটা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবেন। আমি তো ঘটনার পর গেছি, যাওয়ার পর দেখি বিচার সালিশ হচ্ছে। ডিপিও স্যার শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মহিলা শান্ত হয় না। আমার একটাই কথা যে কেন সরকারি চাকরিজীবীদেরকে উপর হামলা হলো আর কেন তাদেরকে ধরে আটকে রাখা হলো। আমি চাই যে ওইখানে যে অবৈধ যে একটা ঘর আছে, তাদের যে একটা অবৈধ ঘর আছে ডিপি অফিসের পিছনে,